ডাক্তারবাবু, বাবা কেমন আছেন? ওনার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ওনাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি? কিন্তু বাড়িতে ওনার চিকিৎসা কি করে হবে? দেখুন, এটা একটা হসপিটাল, এখানে কিছু প্রোটোকল থাকে। আর ওনাকে এখানে তো ফ্রিতে রাখতে পারি না। আর ওনার পরিবারের কাছে তো হসপিটালের বিল দেওয়ার মতো টাকাও নেই। তুমি তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও। এরপর ওনার জ্ঞান কবে ফিরবে আমরাও জানি না। আর তাছাড়া হসপিটালের বিল দেওয়ার জন্য তোমার কাছে উপযুক্ত টাকাও নেই। লাইট কোথায়? লাইট পাখা কিছু চলছে না কেন? আসলে বাবা, ইলেকট্রিক বিল দেয়া হয়নি, সেই জন্য লাইন কেটে দিয়েছে হয়তো। তুমি চিন্তা করো না, আমি দেখে কিছু একটা করছি। আমি না তোর বাবার জন্য কিছু খাবার জিনিসের ব্যবস্থা করি। ডাল, সবজি, চাল, আটা যা যা লেখা আছে সব নিয়ে আসুন। ঠিক আছে। মা কোথায় গেল? মা, কি হলো? কি হয়েছে? বাবা, বাড়িতে না একটু সবজি পাতি নেই। আমি আমি কি রান্না করব? তোর বাবাকে ওষুধ দিতে হবে, ওনাকে কিছু খেতে দিতে হবে, কিন্তু বাড়িতে তো সবকিছু শেষ হয়ে গেছে। যা একটু আধটু টাকা ছিল তাও না চিকিৎসায় খরচ হয়ে গেছে। আর ওনার খারাপ স্বভাবের জন্য আমি কোনোদিনও টাকা বাঁচিয়ে রাখতে পারিনি। এবার আমরা কি করব? আর তুইও তো সকাল থেকে কিচ্ছুটি খাসনি, তোরও তো খিদে পেয়েছে। বাড়িতে ঠিক আছে। কিছুই নেই, যখন তখন কি রান্না করব? আমার বাবার কাছ থেকে দূরে সরে যাও। যদি তোমার নাম আসে না, তাহলে ভোলানাথের দিব্যি, যে মেয়ে তোমাকে বারবার আইনের হাত থেকে বাঁচাচ্ছে, আমার হাত থেকে সে বাঁচাতে পারবে না। কি হয়েছে শাশুড়ি মা? আপনি এত রেগে আছেন কেন? আমি তোমাকে আমার ছেলে মনে করি, আর সেই অধিকারে আমি তোমাকে বলছি যে গত 7 দিন ধরে তুমি অফিসে যাওনি। আর এখন জানো তুমি, রাস্তার যে বড় টেন্ডারটা আমাদের পাওয়া উচিত ছিল, সেটা অন্য কেউ পেয়েছে। আজ প্রথমবার এত বড় ব্যবসার কাজটা আমাদের হাত থেকে চলে গেছে জামাই বাবা। অদ্ভুত কাণ্ড মধুবালা। মা জামাইবাবুকে এরকম ভাবে বকলে আমার খুব ভালো লাগে। বাড়ি অদ্ভুত। লক্ষণের বাবা, আমার না খুব খারাপ লাগছে। বাড়িতে চারিদিকে শুধু দুঃখ আর কষ্ট। আমি তো বলি ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, আর এদের কষ্ট আরো বেশি করে দিন। জামাই বাবা,
বাড়ির অশান্তির কারণে আমরা অফিসের কাজের গুরুত্বটা ভুলে যেতে পারি না। তুই এটাই ভাবছিস তাই না, যে আমি কোথায় এসে পড়লাম? আমি খুব খারাপ একটা মা, তাই না? কি সব খুব বলছো তুমি? খারাপ তুমি মা, কি করছো এটা কি? খুব আরে, খারাপ মা। না না, তুমি পৃথিবীর সব থেকে ভালো মা। আরে তুমি রানার মা, তুমি খারাপ কি করে হতে পারো? খুব খারাপ হয়ে যাবে, আমার মায়ের ব্যাপারে কিচ্ছু বলবে না তুমি। আমি এক কাজ করি, আমি গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনি, কিছু নিশ্চয়ই পাওয়া যাবে, রান্না করে দেবো। হ্যাঁ, মা মা, না না না, কারোর কাছে হাত পাততে হবে না। কিন্তু রান্না, বাবা এবার আমরা কি করব? রান্না কি করে করব? আমার উপর ছেড়ে দাও, আমি কিছু একটা করছি, কিন্তু তুই কি করবি? দেখছি। তোমার তোমার সব চিন্তা এখন থেকে আমার, ঠিক আছে? আমি দেখছি কিছু একটা করছি। রানা বাবা, তুই মিঠির কথা মনে করিয়ে দিলি। আমার সোনা মাও এইভাবেই কথা বলতো। সত্যি রে, তোরা দুজন না একদম। আমি আসছি। তুমি তো জানো, ব্যবসায় উন্নতি করতে সারাটা জীবন লেগে যায়, কিন্তু সেটা নষ্ট করতে একটা দিনই যথেষ্ট। ক্ষমা চাইছি শাশুড়ি মা, ভবিষ্যতে এরকম হবে না। মনে রেখো, হে দেবী মা, ওনার এত ঘাম হচ্ছে কেন? কি হচ্ছে? হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি জয়া বলছি। আমার স্বামীর শরীর খুব খারাপ হয়েছে, ওনার খুব ঘাম হচ্ছে, আমি কি করব? আপনি কি ওনাকে ওষুধটা দিয়েছিলেন? না, তাহলে ওনাকে খাবার খাইয়ে তাড়াতাড়ি ওষুধটা দিয়ে দিন, উনি ঠিক হয়ে যাবেন। খাবার খাবার কোত্থেকে? রানাকে ফোন করি। রানা, আমি তোকেই ফোন করতে। মিঠি, তুই? মা, মা তোমার কি হয়েছে? এরকম করছো কেন? শোনো মা, দেখ না তোর বাবার কি অবস্থা। ডাক্তার বলছেন যে আমাদের ওনাকে কিছু খাইয়ে ওষুধ দিতে হবে, কিন্তু খাবার, রানা গেছে খাবার আনতে, কিন্তু এখনো এলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি খেতে মা, দেব। মা, মা একদম ভেবো না, আমি খাবার নিয়ে এসেছি, এই দেখো। মিঠি, শোনো মা, আমি এসব তোর কাছ থেকে নিতে পারবো না। রানা তার মা বাবার থেকে দূরে চলে গেছে, আমার থেকে দূরে চলে গেছে। এখন কি তুমিও আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেবে? নিজের মেয়েকে তুমি নিজের থেকে দূরে সরিয়ে দেবে? আমি এমনটা কখনো করতে পারবো না মা, কখনো না। একদম কেঁদো না। এই সমস্ত জিনিসগুলো রান্নাঘরে রেখে আসুন প্লিজ। মা, রান্না থাকলে তাহলে ও একটু খেতে পারতো, কি জানি ও কোথায় চলে গেছে। তাহলে দেখা যাক
আমাদের এখানকার সব থেকে রোমাঞ্চকর মোটরসাইকেল রেস এবার শুরু হতে চলেছে, তাই সবাই জোরে হাততালি। যে বিজেতা হবে তার পুরস্কার হলো পুরো 20,000 নগদ টাকা। দারুণ ব্যাপার। বলছি যে চিনতে পারছেন? আরে রানা দাদা, অনেকদিন পর আসা হলো দেখছি, কেমন আছো? ব্যাস ভালোই আছে। আসলে আমিও অংশগ্রহণ করতে চাই। তাহলে অংশগ্রহণ করো, বাইক নিয়ে চলে এসো এখানে। বাইক তো আমার কাছে নেই। তাহলে কি বাইকের সঙ্গেই ছুটবে নাকি তুমি? বলছি যে আমার বাবার শরীর ভীষণ খারাপ, টাকার ভীষণ দরকার, একটু সাহায্য করুন আপনি। একটা সময় ছিল রানা, যখন তুমি এখানে শুধু মজা করতে আসতে, আর আজকে তুমি বাধ্য হয়েই এসেছো বাকি সবার মতন। এটা কার বাইক? আমার। প্লিজ ইউজ করতে পারি এটা বাইক রেসের জন্য? আরে আমি প্লিজ রিকোয়েস্ট করছি। আরে তুমি আমাকে ইমোশনাল করো না। ঠিক আছে, যাও বাইকটা নিয়ে নাও, কিন্তু 20,000 টাকার 10% দিতে হবে, যদি যেত তবেই। আরে বাবা, আমার বাইকটা দিচ্ছে তোমাকে, হ্যাঁ একটু তো হাত খরচা দিতে হবে নাকি? ঠিক আছে, 10% আপনার। পরিস্থিতি পাল্টে গেছে ঠিকই, কিন্তু সবকিছু পাল্টায়নি। যে রেসে রানা দৌড়য় না, বুঝলেন, সেই রেসটার রানাই জেতে। চলো, অল দ্য বেস্ট। তুমি তোমার বাবাকে বাড়িতে নিয়ে যাও, এরপর ওনার জ্ঞান কবে ফিরবে আমরাও জানি না। আর তাছাড়া হসপিটালের বিল দেওয়ার জন্য তোমার কাছে উপযুক্ত টাকাও নেই। লাইট কোথায়? লাইট পাখা কিছুই তো চলছে না। ইলেকট্রিক বিল দেয়া হয়নি, সেই জন্য লাইন কেটে দিয়েছে হয়তো। বাড়িতে না একটু সবজিপাতি নেই, তোর বাবাকে ওষুধ দিতে হবে, ওনাকে কিছু খেতে দিতে হবে। আমি কাজ করি, আমি গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে আনি, কিছু নিশ্চয়ই পাওয়া যাবে, রান্না করে দেবো। হ্যাঁ, বিপদের অনেক সম্মুখীন হয়েছে, এবার সব বিপদ দেখবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ। হর হর মহাদেব। ফোন করে দেখি। সব বাইকার্স রেডি? ফোনটাও তো ধরছে না মিটি, ছেলেটা কোথায় চলে গেল? টাকার জোগাড় করতে গিয়ে রানা কোথায় যেতে পারে?
তুই কি জানিস এবারে যে বাইক রেসটা হচ্ছে তার ফিনিশ লাইনে কি হতে চলেছে? কি হবে? সমস্ত বাইকারদের ফায়ারের উপর দিয়ে জাম্প করতে হবে। হে মা গঙ্গা, কি হলো রে মা, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এটার প্রয়োজন পড়তে পারে মা। Excuse me. তাহলে চলুন এবার এই রেসটাকে আরো রোমাঞ্চকর আর মজাদার করে তুলি। ফিনিশিং লাইনে যে আগুনের দেওয়াল রয়েছে তার উচ্চতা এবার দ্বিগুণ করা হচ্ছে, আর যে বিজেতা হবে সে 20,000 টাকার বদলে 40,000 টাকা পাবে। ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছানোর এটাই সব থেকে কাছের রাস্তা, এখান দিয়ে যেতে হবে। জয় মা গঙ্গা। তোকে বাবা মাকে সামলাতেই হবে। আজ তুই হারতে পারিস না। হর হর মহাদেব। আজকের ওকে মজা দেখাবো। এবার এখান থেকে রেসটা আরো বিপজ্জনক হতে চলেছে। এবার আমাদের এটাই দেখতে হবে সত্যিই কি আমাদের রানা প্রথম পজিশনকে ধরে রাখতে পারবে নাকি না। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আরে রানা দাদা কি আগুনটা পার হতে পারবে? এবার আমাদের এটাই দেখতে হবে।
জেতার জন্য অভিনন্দন রানা। আমার সঙ্গে হাত মেলাও, তোমার লাভই হবে। দারুণ করেছে আমার ভাই, খুব ভালো রানা, খুব ভালো, দারুণ লাগলো আমার। এই নাও তোমার টাকা রানা। তোমার 10% এখানে। রানা কথা দিলে কথা রাখে। তাছাড়া এই প্রাইজ মানিটা কে বাড়ালো? হ্যাঁ, এই যে নেই। জেতার জন্য অভিনন্দন রানা। আমার সঙ্গে হাত মেলাও, তোমার লাভই হবে। ওই বাইকের জন্য ধন্যবাদ, চাবিটা ওখানেই আছে। জেতার জন্য অভিনন্দন রানা। আমার সঙ্গে হাত মেলাও, তোমার লাভই হবে।